আসসালামু আলাইকুম। আজকে আছি আমি এখানে চকিগাড়া নাম বলে একটা কথা, এটা হলো বোলার জেলা থানা দৌলতখা। তো এখানে হাজার হাজার জেলে ভাইরা আছে। ওনারা এই বর্ষার সিজন যখন আসে তখন ওনারা এই সাগরে সামুদ্রিক ভাবে সাগরে ইলিশ মাছ ধরে। কিন্তু ইলিশ মাছ ধরার কতগুলি সিস্টেম আছে, সিস্টেমগুলি আমরা রীতিমতো পালন করতেছি না। আর যা আমরা রীতিমতো পালন করি আমরা ঠিক মতো এটার প্রতিফল পাচ্ছি না। কেন পাচ্ছি না? প্রথম রাউন্ডে আমাদেরকে দিয়েছিল সরকার মাত্র 2 মাসের অভিযান। এখন সরকার দিচ্ছে আমাদের জন্য 8 মাসের অভিযান। 4 মাস যদিও আমরা জেলে বাইরা যারা আছে মাছ ধরে নদীতে, এমনকি তারা ঠিক মতো মাছ ধরতে পারে না। কেন পারে না? আংশিক সামুদ্রিক কিছু সমস্যা থাকে, এমনকি আপনার নৌ পুলিশের কিছু অভিযান থাকে। তো এই যে অভিযানটা থাকবেই, কেননা কারেন্ট জাল অভিযান, এই কারেন্ট জাল থেকে আমরা বিরত থাকতে চাই, এমনকি বিরত নদীকে রাখতে চাই। আমরা যদি এক টুকরো করে নদীতে জাল ফালাই, এক টুকরো করে যদি নদীতে এক একটা বোট থেকে জাল ফালাই, এই নদী পাহাড় পরিমাণ ওচা হয়ে যাবে। তো আমি এই কথাটা বলতাম না, এমনকি এইটা রিসার্চ করতাম না। শুধু কেন করি জানেন? আমাদের এই নদী এই মানুষ, এমনকি জেলেরা, কোটি কোটি জেলেরা এই নদীতেই মাছ ধরে থাকে। অথচ এই নদী চর পড়ে এখান থেকে লোড্ডা, এই সূর্যমুখী, এই নামায়, অনেক নামায়, বিশাল বিশাল চর। এই চর একমাত্র পড়ার কারণ কি জানেন? যদি একটা জেলে এক টুকরো জাল এই নদীতে ফালায়, ওখানে একটা পাহাড় পরিমাণ চর হয়ে যায়। তো আমি বলবো, এই জাল, এই কারেন্ট জাল, হুতার জাল, লাল জাল, একতারি হুতার জাল, যেই জালেই বান না কেন, সবাই দয়া করে এই জাল থেকে এই নদীকে মুক্ত করেন। কারণ আপনারা জালগুলি নিরাপদ স্থানে আপনাদের অকাজে জালগুলি ফুরে ফেলেন। তাইলে আর আমাদের নদীতে যদি জাল না ফালান, এমনকি টুকরো জাল, যেটাকে অস্থির জাল বলা হয়, যদি এই জাল আপনারা নদীতে না পালান, নদী চর পড়ার কোনো সম্ভাবনা নেই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নদী বাঁচান, মানুষ বাঁচান, জেলেদেরকে বাঁচান। আল্লাহ হাফেজ।